মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম আজিমনগর চর পদ্মার ভাঙনের সঙ্গে যুদ্ধ করে এখানকার মানুষ গড়ে তুলেছেন ফসলি জমি আর বসতি, কিন্তু এখন সেই জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। চরবাসীর অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা এবং আজিমনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও সাবেক মেম্বার শামসুদ্দিনের নেতৃত্বে একটি চক্র অসহায় মানুষের জমি দখল ও চাঁদাবাজিতে জড়িত। প্রতিবাদ করলেই দেয়া হচ্ছে হুমকি। তাই আমি বিগত 10 বছর ধরে এই কৃষি খাত খামারি করি। কলার বাগান 5 তারিখের পরে জাহাঙ্গীর শিকদার, ওই মোহাম্মদ আলী, তারপর রাজ্জাক শিকদার, আওয়াল শিকদার, সুজন শিকদার, শামসুদ্দিন এর আমার ডাইকে 5 লক্ষ টাকা চাঁদা চাইছে। ওই চাঁদা আমি দিতে শিকার হই নাই। এই কারণে আমার ওই কলার বাগান 15 বিঘা জমির ধরন্ত কলার বাগান, তার ভিডিও আছে আমার কাছে, সবকিছু প্রমাণ আছে। তারা কাইটা তছনছ করে ফেলাইছে। আমার ওই যে রঘুনাথপুর 4-5 বিঘা জমি আছিল, এই জমিটা 5 আগস্টের পর নিয়ে গেছে। জমিতে গেলে হতেই মারবের আসে, কাটবের আসে, ভয় ভীতি দেখায়, এ কারণে আমরা যাই না। ভুক্তভোগীদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর দখল আর চাঁদাবাজির ঘটনা আরও বেড়েছে। স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন তারা। সরকার পরিবর্তনের পর তার 9 বিঘা ফসলি জমি দখল করা হয়েছে, এমনকি 30 বছর ধরে চাষ করা জমিও এখন দখলে। 30 বছর ধরে জমিন খাই আমি, জমিনটা আমার, এই জমিনটা আমার শ্বশুর আমার দিয়ে গেছে, তার কাগজপাতি আছে, সবকিছু আমি নিয়ে আইছি, আমার কাছে আছে সব। সে বলছে জমিনটা তুমি খাও। এই জমিনটা আজকে 2 বছর ধরে শামসুদ্দি এই জমিনটা খাইতেছে। আমার কথা হলো যে আমার আছে কাগজপাতি, কাগজপাতি দেব আমার, কাগজপাতি যদি জমিন আমি পাই তাহলে আমি খামো, আর যদি হে পাই তাহলে আমি দিয়ে দিব। আমি লালমের কাছে একটা জমি কিনেছি। সেই জমি 5 আগস্টের পর, জমি কেনার পর আমি 3-4 বছর খাইছি। খাওয়ার পর 5 আগস্টের পর এই হান্নান মৃধার লোকজন, এই যে জাহাঙ্গীর শিকদার ছিল, সে দখল নিয়ে গেছে, নিয়ে অন্য একজনের দিয়ে 1 লক্ষ টাকা খাইয়ে অন্য একজনের দিয়ে, তাকে দলের একজনের দিয়ে খাওয়াইতেছে। তাই এখন আমি আপনাকে সবাই মুরব্বী যারা সবার কাছে আমি বিচার চাই যে আমার এই জমিটুক যেন আমার ফেরত দেয়। দিন দুপুরে জমি দখল, বিচার চাইতে গিয়ে উল্টো ভয়ভীতি, এমন অভিযোগ করেন আরো কয়েকজন ভুক্তভোগী। কেউ কেউ অভিযোগ করেছেন বিচার পেতেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। 2 একর জায়গা, নগরনাথপুর 1 একর আর জারিভাড্ডা হলো 1 একর। এই 2 একর জায়গা হলো জোর জুলুম করে খা হান্নান মৃধার বাহিনী, জাহাঙ্গীর শিকদার, সজন শিকদার, আবার শিকদার, রাজ্জাক শিকদার, মোহাম্মদ আলী, শামসুদ্দিন, বুঝছেন, এই জোর জুলুম করে খাইবেন লাগছে আমার 2 একর জায়গা। তা বিচার যার কাছে দিয়ে আমি এই পর্যন্ত বিচার পাইনি, খালি কয় বিচার কোরবানি এই পর্যন্ত বিচার সালিশ পাইনি। স্থানীয়দের অভিযোগ, দুর্গম চরাঞ্চল হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম, আর সেই সুযোগেই প্রভাবশালীরা গড়ে তুলেছে ভয়ভীতির রাজত্ব। আমরা দোকান ফান করে বাড়ি গেছি, অনেকে তোমার দোকান ভাঙচুর করে হারাইলো, আমার টিভিটা ভাঙলো, টেবল চেয়ার সমস্ত কিছু ভাঙিয়ে চুইরে ওই নাইটে হারাই দিছে। আর এই দোকানে কেউ চা খেয়ে গেলি তাকে হুমকি দেয়, তোরা চা খেয়ে ওই দোকানে দেয়। তাহলে আমরা তো কোনো রাজনীতি করি না, কোনো পদ প্রতিষ্ঠা নেই, আমরা বিএনপিতেও নাম নেই, আমলে কোনো পদ প্রতিষ্ঠা নেই, আমরা সাধারণ মানুষ, যে এসে কম আমরা ভোটটা দেওয়া ভোটটা দিই। এরা আমার নিষেধ করে যে বাজারে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, আর যদি করতে হয় তাহলে পরে আমাদের চাঁদার টাকা দিয়ে এই বাজারে ব্যবসা করতে হবে। আমি অস্বীকার করি, অস্বীকার করার কারণে আমার দোকানে আনুমানিক 7.5 লক্ষ টাকার মাল ছিল, আমার এই মাল সাবানাগুলো লুটপাট করে নিয়ে যায়। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব অভিযোগ তোলা হচ্ছে। আমরা হলো বিএনপি করি, আর যারা আমাদের সম্বোধন করছে বা যারা আমাদের আনছে এর হলো আমলিগ। আপনি সরজমিন ইনকোয়ারি করে দেখেন আমরা কি করে খাই, বা আমাদের পূর্বের আমাদের রেকর্ড কি, আর পূর্বের আমাদের কি করে খাই। আমি যদি চাঁদাবাজি করে খাইতাম তাহলে 30 বছর মেমোরি করে পারতাম না। আমার আমলিগের সময় আমার বিরুদ্ধে মিথ্যা রাজনীতি মামলায় আসলে 5টা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা, এই আমলিগ, স্বৈরাচার আমলিগ, বা আমার বিভিন্ন ধরনের হয়রানি করাইছে। এখন আমাদের দল পাওয়ারে এখনো আমাদের মিথ্যা নিউজ করে, আমাদের আইনে মিথ্যা নিউজ করে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণা শুরু করছে। আমরা এটার প্রতিকার চাই আপনাদের কাছে। আমরা সত্য জিনিস যাচাই করে তারপরে আমাদের নামে দিবেন, ভোট দিবেন।
এদিকে অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি। আর অভিযোগের বিষয়ে নির্দেশনা পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগটা এখনো আমরা পাইনি বা আমার কাছে আসে নাই, আসলে ব্যবস্থা নেওয়া হবে আর কি। নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা চরবাসী এখন লড়ছে আরেক আতঙ্কের বিরুদ্ধে। জমি আর নিরাপত্তা ফিরে পেতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।